যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলায় বাবা মা মারা যাওয়ার ঠিক এক সপ্তাহ পর চরম এক যুদ্ধের হুমকির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন মোস্তফা খামেনি। 56 বছর বয়সী মোস্তফা তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির শূন্য জায়গাটি পূরণ করেছেন। গত 47 বছরের মধ্যে ইরান এখন সবচেয়ে বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে। দেশের এই কঠিন সময়ে গত রোববার তাকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। ইরানের শীর্ষ নেতৃত্ব, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং দেশটির সশস্ত্র বাহিনী মোস্তফার প্রতি সমর্থন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সামরিক হামলা শুরু হওয়ার পর ইরানের নিরাপত্তা কৌশল তদারককারী সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি নতুন সর্বোচ্চ নেতাকে ঘিরে ঐক্যর আহ্বান জানান। মোস্তফাকে সাধারণ মানুষ খুব একটা চেনে না, তিনি কখনো সরকারের কোনো পদে ছিলেন না, এমনকি মানুষের সামনে এসে কোনো ভাষণ বা সাক্ষাৎকারও দেননি। তার ছবি বা ভিডিও খুব কমই দেখা যায়, কিন্তু আড়ালে থাকলেও তিনি সবসময় বাবার প্রধান সহযোগী হিসেবে কাজ করেছেন। ইরানের সেনাবাহিনীর সাথেও তার অত্যন্ত ঘনিষ্ঠতা সম্পর্ক রয়েছে। তার নির্বাচিত হওয়া ইরানের ক্ষমতাসীন কঠোরপন্থী গোষ্ঠীগুলোর প্রভাব বজায় থাকার একটি ইঙ্গিত হতে পারে।